যতগুলো অর্ডার এই লেভেলটা ব্রেক করতে লাগবে অতগুলো অর্ডার এখানে এসে এক্সিকিউট হয়নি, যার কারণ থেকে মার্কেটটা আবার এই জায়গা থেকে ওপরে আসছে। এই কারণে 21টা মারছি। আমি খুব বেশি নেই না, 2-3টা এন্ট্রি নেই, বাট যেগুলো এন্ট্রি নেই একদম শিওর শট। এই কারণ আমার কাছে শিওর শট দেখার সিস্টেম আছে, এই কারণে আমার শিওর শট। ওকে, আসসালামু আলাইকুম, আমি রাশেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমরা ফরেক্স বাইনারি দুইটাকে কম্পেয়ার করব, আসলে কোনটা কেন এত মানে রিক্সি। ওকে, সো আমরা সবাই জানি যে বাইনারি ট্রেডিংটা হাই রিক্সি। এইটা এইখান থেকে অনেক সময় দেখা যাচ্ছে যদি একটু ভুল হয় তাহলে পুরো ব্যালেন্স চলে যেতে পারে। হ্যাঁ, অনেক সময়তে দেখা যাচ্ছে এগ্রেসিভ হয়ে যায় অনেক, মানে খুব দ্রুত বাইনারিতে খুব দ্রুত এগ্রেসিভ হওয়ার কারণ থেকে বাইনারিটা আমরা সহজে করতে চাই না, যেটা আমিও করতাম না। বাট যখন আপনার কাছে নলেজ থাকবে, যখন আপনার কাছে ক্যান্ডেল প্রেডিকশন করার নলেজ থাকবে, তখন আপনি সব কিছু করতে পারবেন। কারণ যখন নলেজ থাকবে তখন আপনার ভুল করার চান্স কম, ওই সময়তে তখন আপনার সাইকোলজি মানে নষ্ট হবে না। হ্যাঁ, তাহলে আমরা দুইটাকে যদি কম্পেয়ার করি তাহলে আমরা ফরেক্সে কাজ করি জোনের উপর ভিত্তি করে, জোন। ওকে, প্রাইজের উপর ভিত্তি করে। ধরেন আমরা এখান থেকে 4,000 টাকাতে কিনবো, মনে করেন কি 4,200-700 এরকম হলে বিক্রি করে দেবো, আমরা জোন হিসাবে ধরি। হ্যাঁ, বাট যখন আমরা বাইনারিতে কাজ করি তখন এটা হয়ে যায় আমাদের টাইমের ওপরে, যে 1 মিনিটের মধ্যে ওপরে অথবা ডাউনে এরকম হয়। হ্যাঁ, তো আপনার টাইম আর এদিকে জোন, মানে বাইনারিতে হচ্ছে টাইমের উপর ভিত্তি করে কাজ করবেন আর এখানে জোনের উপর ভিত্তি করে কাজ করবেন। বাট মার্কেট কিন্তু দুইটাই আসছে কোত্থেকে? দুইটা মার্কেটই আসছে সেন্ট্রাল ব্যাংক থেকে, ঠিক আছে? সো দুইটার পে আউটও সেন্ট্রাল ব্যাংক থেকে। এইখানে যদি এই যে বাইনারিতে যদি আপনি আবার ওটিসি, মানে ওটিসির মার্কেটে কাজ করেন তাহলে এটা ফরেক্স হচ্ছে না, এটা তখন একটা রিয়েল বাইনারি হচ্ছে। হ্যাঁ, যেটা কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। ওটিসি মানে কি? ওভার দ্য কাউন্ট। হ্যাঁ, এটা তাদের নিজস্ব, এগুলো পুরাটাই মানে আর কি থাক বললাম না। হ্যাঁ, আর যখন আপনি রিয়েল মার্কেটে কাজ করবেন, যেমন এগুলো সব রিয়েল মার্কেট, এটা একটু বড় করে দেখায়, এগুলো সব রিয়েল মার্কেট। এইখানে যে মার্কেট দেখবেন সেম আমাদের ফরেক্সের এইখানে যে ব্রোকারগুলো থাকে কমোডিটি শো করে, সেগুলোতেও যদি আপনি কারেন্সির ওপরে আসেন তাহলে সেম ব্রোকারগুলো এখানে শো করবে। হ্যাঁ, সরি, পেয়ারগুলো। যেমন আপনি যদি জেবিপি ইউএসডিতে আসেন তাহলে জেবিপি ইউএসডির যে চার্ট, এইখানকার জেবিপি ইউএসডির যে চার্ট, সেম চার্ট। হ্যাঁ, সেম চার্ট হবে, সেম। দেখেন আপনি সেম, সব কিছু সেম। জাস্ট আপনি এখানে জাস্ট খালি জোনের ওপরে কাজ করবেন আর এখানে টাইমের ওপরে কাজ করবেন। বাইনারিকে নেগেটিভ চোখে মানে এতটা দেখা উচিত না যতটা আমরা দেখি। বাট হ্যাঁ, কখন দেখব? যখন আমরা ওটিসিতে কাজ করব তখন আমরা বাইনারিকে 100% নেগেটিভ চোখে দেখব। বাট আপনি যখন রিয়েল মার্কেটে কাজ করবেন টাইমের উপর ভিত্তি করে, সেটা আপনার ব্যাপার, আপনার হাতে সময় কম হোল্ড করার, আপনি টাইমিংয়ে চলে আসেন যে আমার এই টাইমের মধ্যে আসলো না আসলে নাই। আর যখন আপনার হাতে বহুত সময় আছে তখন আপনি ফরেক্সে বসে যান, মানে এই যে অন্য ফরেক্সের পেয়ার আপনার ব্রোকারগুলোতে বসে যায় জোনের উপরে কাজ করেন। ঠিক আছে, সো জোনের উপর কাজ করলেও মজা আছে, কারণ আপনি জোনের উপরে কাজ করলে দেখা যাচ্ছে একটা জোন থেকে যে পরিমাণে কিনবেন ওই জোন যত সরবে তত আপনার প্রফিট। বাট আপনি যখন টাইমের উপরে কাজ করবেন অনলি জাস্ট আপনি যেটুকুর ওপর বেস করে ধরবেন সেটুকুই পাবেন। ঠিক আছে, তাহলে আমরা এখানেও কাজ করব, বাট এখানে রিয়েল মার্কেটে করব। আর যদি সময় কম থাকে সেক্ষেত্রে আমরা এখানে এসে দুমদাম কয়েকটা কাজ করে চলে যাব। ঠিক আছে, আর এইটা হচ্ছে কেমন হাই রিক্সি, ধরুন এইটা হচ্ছে প্রায় মোটরসাইকেল, যেমন মোটরসাইকেল চালাই না, মোটরসাইকেলের স্পিড দেখেন যদি প্রায় 90-80-র ওপরে চলে যায়, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ কিন্তু হারায় যায়। হ্যাঁ, যে কোনো সময়তে যদি গাড়ির তলে কিছু পরে আপনি ওইখানে ইনস্ট্যান্ট অ্যাক্সিডেন্ট করবেন। সেম বাইনারিটা। আর এই যে ফরেক্সের যে ব্রোকারগুলো, হ্যাঁ, ফরেক্সের যে এন্ট্রিগুলো, মানে আমরা যেটা পজিশনের ওপর ভিত্তি করে কাজ করি, এটা হচ্ছে আপনার মাইক্রোর মতো। ধরেন আপনার যত স্পিডে থাকে, আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন আপনার মাইক্রোতে সেফটি থাকে। হ্যাঁ, সেফটি খুলে আপনাকে সেভ করে ফেলবে। সো এই হচ্ছে ফরেক্স। ওকে, আর এই হচ্ছে বাইনারি। সো আমরা বিগিনার হইলে এখানে কাজ না করাই ভালো, কারণ এইটা অনেক রিস্কি মার্কেট। আর যদি বিগিনার হয় তাহলে এখানে কাজ করা ভালো। এখানে আপনারা সেন্টে অ্যাকাউন্ট খুলে কাজ করবেন, এইখানে আপনারা কাজ করলে অনেক দিন টিকা থাকতে পারবেন ব্যালেন্স নিয়ে। বাট এখানে টিকা থাকতে পারবেন না, 100% গ্যারেন্টি, ইনস্ট্যান্ট অ্যাক্সিডেন্ট করে ফেলবেন। ঠিক আছে,
সো যারা পুরান মাল, যাদের কাছে মাল আছে বেশি বেশি, তারা আসবেন বাইনারিতে। ওকে, এখানে লাগায়া আপনারা উড়ে যেতে পারবেন। আচ্ছা, এখন আমরা কি করব? আজকে ফরেক্স দেখাবো না বাইনারি দেখাবো বলেন? সো আমি বাইনারি পরে দেখাচ্ছি, আগে আমি ফরেক্সের যে সিস্টেমটা এটা দেখাই। ফরেক্সের সিস্টেমটা প্রায় ব্যাংকিং সিস্টেমের মতো। এখানে আসলে আপনাকে অনেক কিছু জানতে হবে, লট, লেভারেজ, এন্টি এক্সিকিউট, এগুলোর অনেক সিস্টেম আছে, এগুলো জানতে হবে। এসএলটিপি, তারপরে স্ট্রাকচার, কারণ এটা যেহেতু স্ট্রাকচারের উপরে, নট টাইমিং। হ্যাঁ, আপনার বাইনারিতে যেমন টাইমিংয়ের উপর কাজ করতেন, এখানে কিন্তু টাইমিং নাই, এখানে আপনাকে স্ট্রাকচারের উপর কাজ করতে হবে। ওকে, সো স্ট্রাকচার বুঝতে হবে। অল ওভার আপনার ক্যান্ডেল প্রেডিকশন থাকলেও এনাফ। আপনি যদি 5 মিনিটের একটা ক্যান্ডেল প্রেডিকশন করতে পারেন যে এরপরের ক্যান্ডেল বাই আসার সম্ভাবনা আছে, এখান থেকে ধরেন এখান থেকে একটা বাই আসার সম্ভাবনা আছে, আপনার মনে হচ্ছে যে এখান থেকে বাই আসবে। ওকে, এরপরের ক্যান্ডেলটা বাই আসবে, তাহলে আপনি এখান থেকে একটা বাই নিয়ে নিলে 15 মিনিটে একটা যদি বাই নেন, 1 মিনিটে আসলে একটা আপনি জোন পাওয়া যাবেন। ঠিক আছে, দেখেন মার্কেট কিন্তু সাপোর্টে চলে আসছে। ওকে, সো আপনি এখান থেকে একটা বাই নিয়ে নিতে পারেন। ওকে, সো এটা হচ্ছে পজিশন, ভাই পজিশনের উপরে কাজ হবে। ঠিক আছে, আর ওইটা ছিল টাইমিং। সো আমি এখানে যদি একটা পজিশন ওপেন করি আপে, দেখেন এখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আছে, একটা 4 লটে আপে দিয়ে দিই এখান থেকে। ওকে, মার্কেট আর একটু নিচে আসতে পারে, বাট আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি, যেহেতু সময় কম আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে ওপেন করে দিলাম। সো আমি এখানে একটা লং সেট করে ফেলি। ওকে, আর এটা দিলাম এখানে। হ্যাঁ, তাহলে দেখুন এখানে আমি কিন্তু একটা পজিশন ওপেন করে দিলাম। সো পজিশনের সিস্টেমটা কি দেখেন, এইখান থেকে আমার পজিশন ওপেন করা হয়েছে। এখন যদি 1 ঘন্টা 2 ঘন্টা পরে এই পজিশনটা আমার এই জায়গায় আসে, তাহলে আমি এখান থেকে টিভি নিয়ে মানে প্রফিট নিয়ে বাইরে হতে পারবো। আর যদি এইখানে আসে তাহলে আমি লস নিয়ে বাইরে হতে পারবো। সেম আপনার বাইনারির মতোই, বাট ওইখানে টাইমিং সেট করা থাকে আর এখানে পজিশন সেট করা হয়েছে। ওকে, সো যদি 1 ঘন্টা আধা ঘন্টা পরেও যায় তারপরও পাবো, সমস্যা নেই। বাট ওইখানে আপনার বাইনারিতে টাইমিংয়ের উপরে ডিপেন্ড করে। ওকে, বাট এইখানের পে আউটটা মাল্টিপল করা যায়। কেমন? আপনি মনে হচ্ছে যে আপনার মার্কেট আরও উপরে আসবে, সো আপনি এখান থেকে আস্তে আস্তে পে আউটটা বাড়াইতে পারেন। আপনি চাইলে $100 দিয়ে $1000 কামাইতে পারেন, এখানে পে আউটটা বাড়াইতে পারেন। হ্যাঁ, বাট ওইখানে কিন্তু পে আউট বাড়ানোর সুযোগ নাই, টাইমিং বাড়ানোর কোনো সুযোগ নাই। ওকে, সো এই হলো করে সিস্টেম। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। হ্যাঁ, তাইলে এখন আচ্ছা এটা হোক, তারপরে আমরা বাইনারিতে দেখাচ্ছি। আচ্ছা, এই যে কইলাম না মার্কেট আর একটু নিচে আসতে পারে, এইখান থেকে আর একটা এন্ট্রি রান করা যায়, সুন্দর পজিশনে আছে। হ্যাঁ, দিলাম 2টা এন্ট্রি রান দিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে এক্সট্রিম একটা বাইং লেভেল। ওকে, এখান থেকে মার্কেট একটু বাই আসবে, যার কারণ থেকে দিয়ে দিলাম। ওকে, মার্কেট যদি এইখানেও আসে তাও এখান থেকে একটা দেওয়া যায় মনে হচ্ছে, থাক, বাট রিক্স হয়ে যায়, দরকার নেই। এইটার এসএলটা কই আছে? এখানে, ঠিক আছে, এখানে এসএল চলে আসছে। হ্যাঁ, এখানে এটার এসএল এখানে চলে আসছে, আর এটার এসএল এখানে আছে। আমরা আরেকটু নামাই দিই, কারণ এই যে লেভেলটা এই নিচ অব্দি আসতে পারে পজিশন। ওকে, সো আমরা দেখেন এখানে প্রফিট কম নিলাম, লস বেশি নিলাম, কারণ আমার এন্ট্রিটা ভুল জায়গায় রান হয়েছে, যার কারণ থেকে। ওকে, সো আপনাদের দেখানোর জন্য আর কি রান করা, যার কারণ থেকে দ্রুত রান করে দিয়েছে। বাট সঠিক নিয়ম হচ্ছে একদম লো থেকে, ওকে, অথবা সর্বোচ্চ হাই থেকে। বাট এটা কিন্তু মিডিল থেকে রান করা হয়ে গেছে। ওকে, সমস্যা নাই। মার্কেট ঠিক এই জায়গা থেকে এসে অর্ডার, এইখানে অনেক বাইং অর্ডার আছে। ওকে, এখান থেকে বাইং অর্ডার এক্সিকিউট হইলে মার্কেট মানে উপরে ওঠা শুরু করবে। ঠিক আছে, লিকুইডিটি এখনও নেয় নাই মনে হচ্ছে, এই পর্যন্ত লিকুইডিটি নিতে পারে। ওকে, দেখা যাক, বেশি না, মানে 1 থেকে 2 ক্যান্ডেলের মধ্যে আমার এখানে প্রফিট চলে আসবে। বাট এই জায়গাটা উঠতে পারলেই হয়েছে। ওকে, তো এটা একটা এক্সট্রিম বাইং লেভেল, মানে এখান থেকে যদি সেলিং আসে তাহলে মার্কেটটা ভাঙে দেবে, লেভেলটা ব্রেক করবে। ওকে, আর এই লেভেলটা যদি ব্রেক না করতে পারে তাহলে মার্কেট ঠিক আবারও এই পজিশনে আসবে, আইসে মার্কেটটা ব্রেক করার চেষ্টা করবে। কারণ একটা লেভেল যখন ব্রেক করতে যায়, একটা লেভেল ব্রেক করার আগে কিছু সিস্টেম থাকে, এটা আপনারা হয়তো জানেন কি জানেন না জানি না। যদি ধরেন যে এই একটা লেভেল
হ্যাঁ ধরেন এই একটা লেভেল। সো এই লেভেলটা যখন মার্কেট ব্রেক দিচ্ছিল, এই যে এই জায়গাটা দেখেন, এই যে এটা কিন্তু পুরোটা, আচ্ছা আমি এটা একটু ইয়া করি, হ্যাঁ এটা দিয়ে ড্র দিই এই লেভেলটা। সো দেখেন এই লেভেলটা যখন ব্রেক দেয়, ব্রেক দেওয়ার সিস্টেমটা দেখেন। প্রথমে কি করলো, প্রথমে মার্কেটটা ওপর থেকে আসছিল সেল নিয়ে আইসা এই লেভেলটা ব্রেক দিতে পারলো না, কারণ এটা একটা এখানে এক্সট্রিম বাইং জোন ছিল, যার কারণ থেকে লেভেলটা প্রথমবার ব্রেক দিতে পারলো না। পরে কি করলো, মার্কেটটা আরেকটু ওপরে গেল, দিয়ে মার্কেট নিচে এসে আবার ব্রেক দেওয়ার চেষ্টা করছিল, বাট তারপরেও মার্কেটটা ব্রেক দিতে পারলো না, কারণ এখানে যে পরিমাণ মার্কেটটা উঠছিল এখান থেকে এখানে যে পরিমাণ আসছিল, এই জায়গাতে অত অর্ডার এক্সিকিউট হয়নি। যতগুলো অর্ডার এই লেভেলটা ব্রেক করতে লাগবে অতগুলো অর্ডার এখানে এসে এক্সিকিউট হয়নি, যার কারণ থেকে মার্কেটটা আবার এই জায়গা থেকে ওপরে আসছে। আচ্ছা ঠিক এই লেভেলে আসছে, এইখানে যখন আসছে তখন অনেকগুলো অর্ডার এক্সিকিউট হয়েছে এখান থেকে অনেকগুলো অর্ডার এক্সিকিউট হয়েছে সেলে। তখন কি হয়েছে, মার্কেটটা এখান থেকে সেল আইসা এই জায়গাটা এক্সট্রিম একটা সেল দিয়া লেভেলটা ব্রেক করছে। ওকে, সো লেভেল ব্রেক করার পরে আমরা সচরাচর জানি যে একটু রিটেস্ট নাই নিয়ে মার্কেটটা আবার কন্টিনিউ করে মার্কেটটা দেখেন আবার কিন্তু এই লেভেলে এসে ধাক্কাটা খাইছে। এই লেভেলে এখান থেকে এই লেভেলটা যেহেতু প্রথমবার ব্রেক দিতে পারে নাই, সো মার্কেটটা কিন্তু আবার চেষ্টা করছে উপরে যায় কিছু অর্ডার নিয়ে মার্কেটটা আবার ব্রেক দেওয়ার। সো এইখানে আসছে মার্কেটটা এবার, ঠিক আছে। এখন দেখেন এই লেভেলটা যদি ব্রেক দেয় এই পজিশনে, তাহলে ব্রেক হয়ে গেল, আর যদি না দিতে পারে লেভেল ঠিক আবার এই পজিশনে আসতে পারে। এইখান থেকে আরও কিছু অর্ডার এক্সিকিউট করবে, কইরা মার্কেটে এক্সট্রিম একটা সেলিংয়ের প্রেশার নিয়ে এসে লেভেলটা ব্রেক করে নিচে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে মার্কেটের মূল সিস্টেম ব্রেক দেওয়ার। ওকে, সেখানে আমার টিভিটা প্রায় হিট হওয়ার দিকে চলে গেছে, আমরা আর খুব বেশি সময় ওয়েট করছি না। ওকে, আর একটা বাড়ি দিলেই হিট হয়ে যাবে, আর এক ক্যান্ডেল হলেই এনাফ। ওকে, আর এক ক্যান্ডেলই মেরে দিবে নাকি? আচ্ছা আমার একটা টিভি ক্লোজ হয়ে গেছে, আর একটা আছে, সো এইটা খুব বেশি বড় নিব না, এটাও এখানেই শেষ করে দেবো, কারণ মার্কেটে সেলিং আসতে পারে লেভেলটা ব্রেক দেওয়ার জন্য। ওকে, সো দেখেন এখানে আমি 800 আর ওইটাতে গেছে প্রায় 1000-এর মতো। এই ক্যান্ডেল আবার এইখানে চলে আসবে, এইখানে আইসা আবার উপরে ইয়া করবে। দেখেন আবার একটু সময়ের ব্যাপার স্যাপার হয়ে গেল। এখান থেকে একটা সেলিং ক্যান্ডেল দিবে, আমি এখানে সিস্টেমে পাইতেছি, আমার সিস্টেমে বলছে এখান থেকে একটু সেল আসবে, এরপরের ক্যান্ডেলে যদি বাই আসে। ওকে, আর একবার গেলেই তো হয়েছে, এত সময় নষ্ট করতে ইচ্ছা করে না। মানে এটা একটা লেভেল, কি লেভেল, হ্যাঁ কি লেভেলের কারণে মার্কেটটা ওইখান থেকে বারবার ব্যাক করতেছে। একটা বাড়ি দিলে, আচ্ছা এই লেভেলটা ব্রেক করলে কিন্তু মার্কেট আরও ফাটার চিন্তা ভাবনা করবে, বাট আমি অত নিতে চাচ্ছি না। দেখেন মার্কেট কিন্তু এখন উপরে সাই করে উপরে উঠবে, হ্যাঁ, বাট আমি নিলাম না, কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি হোল্ড করি ভাই, আমি হোল্ড করি মার্কেটে এসব পজিশনগুলোর থেকে অনেক হোল্ড করি, হ্যাঁ। সো কারণ আমি জানি একটা লেভেল যখন ব্রেক দিতে পারলো না, তার মানে সে আর একটু দূরে যাবে, দূরে গিয়ে কিছু অর্ডার এক্সিকিউট করে তারপরে আসবে মার্কেট। ঠিক দেখেন এখন ইনস্ট্যান্ট মার্কেট এই জায়গাতে এসে একটা বাড়ি খাবে, এইখানে এসে মার্কেট একটা বাড়ি খাবে, ঠিক আছে। সো আমি চাইলে কিন্তু এখানে প্রফিটগুলো নিতে পারতাম, বাট লেভেলটা ব্রেক করার অবধি আমি আর কি ছিলাম, লেভেল ব্রেক আমার শেষ। ওকে ফাইন, তাহলে আমরা ফরেক্সের সিস্টেমটা বুঝলাম যে এইভাবে কামাই, হ্যাঁ, ফরেক্সের ব্রোকারে আর কি। আর এখন আমরা বাইনারির ব্রোকারে চলে যাব, যেখানে আমরা দেখব যে কেমনে কামাই। ওইখানে আমাদের গতকালকের কিছু এন্ট্রি ছিল এখানে, আজকে আমরা আবার এন্ট্রি নেওয়া শুরু করব। সো আজকে অনেক বেজে গেছে, আজকে এখান থেকে এটা ইউরো ইউএসডির মার্কেটে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে একটা কনফার্মেশন পাইতেছি না। দেখেন এই ক্যান্ডেলটা যদি গ্রিনে ক্লোজ দেয় তাহলে আমি একটা সেল এন্ট্রি নিতাম, বাট লেভেলটা যেহেতু ব্রেক দিল, সো এইখানে যে কাজটা করা উচিত পরবর্তী এন্ট্রিটা, আচ্ছা এখানে আমার
আচ্ছা, এইটা যদি গ্রিনে ক্লোজ দেয় তাহলে আমি একটা সেলে নিব, যেহেতু মার্কেট সেলিং। হ্যাঁ, সো এখানে খুব বেশি সময় ওয়েট করতে হবে না, জাস্ট খালি আপনি একটা সিওরিটি বাইর করবেন। সিওরিটি বাইর করতে যত সময়, ঠিক আছে, আর এন্ট্রি নেওয়ার পরে তো দেখা যায় সর্বোচ্চ 30 সেকেন্ড 40 সেকেন্ড এইরকম টাইম লাগে, ঠিক আছে। সো এটা যদি গ্রিনে ক্লোজ দেয় আমি একটা সেল এন্ট্রি নিতে পারবো। হ্যাঁ, আর এটা হবে 100% শিওর শর্ট, ঠিক আছে। কারণ শিওর শর্ট বলার একটাই কারণ আছে, কারণ আমার কাছে ওইরকম মেশিন আছে মাপজোপ করার। ওকে, বাট 100% বলে কিছু নাই, লস হইতেও পারে, এমটিজি লাগতেও পারে। হ্যাঁ, এমটিজি লাগতে পারে, বলা যাচ্ছে না। বাট আমার কাছে যতদূর মনে হচ্ছে এটা শিওর। আমি এখান থেকে বেশ কয়েকটা নিলাম। ওকে, ফাইন, সেলে আসবে, এটা শিওর থাকেন। ওই যে ফরেক্সের মতো মানে ওই যে ফরেক্স ব্রোকারের মতো এত ওয়েট করতে হবে না, মানে পজিশন আর টাইমিং দেখেন। এখানে আমার টাইমিং উঠতেছে 34 সেকেন্ডের মধ্যে। আমার এখানে যদি আমার মানে সাইডে থাকে, মানে আমার এগেনস্টে থাকে, তাহলে আমি পাইলাম, নাইলে চলে গেল। এত হোল্ড করার সময় এখানে নাই। ওকে, আপনি পাবেন না এখানে। সো এটা যদি আমাকে লস দেয়, আমি এখান থেকে একটা এমটিজি রান করব। আমি এখানে 4টা নিয়েছিলাম, পরবর্তীতে আমি 5-6টার মতো নেব। ওকে, যদি এটা লস দেয়, আর এমটিজি শটটা হবে আমার সব থেকে পিওর অ্যান্ড খাঁটি শট। ওকে, দশটা এন্ট্রি রান করছি, 10টা, 4টা গেছে, 10টা রান করছি। আর এই যে বাইনারিতে আরেকটা সমস্যা কি, আপনাকে ফার্স্ট টাইম পে আউট দিতে হবে। বাইনারিতে ফার্স্ট টাইম আপনাকে পে আউট মানে আপনাকে পে করতে হবে ফার্স্ট টাইম। সো আপনারটা দেওয়ার পরে আপনি এখান থেকে পাবেন। আর ফরেক্সে কি, আপনি একটা পজিশনের উপরে ওপেন করে দিলেন, ওইখান থেকে দেখা যাচ্ছে যে আপনি যদি আপনার বিপরীতে যাওয়া শুরু করে, আস্তে 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 আপনার ব্যালেন্স থেকে মাইনাস হবে। হ্যাঁ, ফার্স্ট টাইম পুরোটা দেওয়া লাগবে না, বাট এখানে ফার্স্ট টাইম পুরোটা দেওয়া লাগে। হ্যাঁ, যেটা নেবেন সেটার পুরোটাই এখানে পে করতে হবে। ওকে, নাইস, দেখছেন, জাস্ট প্রেডিকশন, আর কিছুই না। সকল এন্ট্রি প্রফিট, 10টা এন্ট্রি 10টাই প্রফিট। সো দেখেন শেষ। আমি আজকে যদি বাইনারিতে আর কাজ নাও করি, আমার লাগবে না। দেখেন আমার এখানে 4টা লস গেছে, আমার 10টা প্রফিট হয়ে গেছে। মানে ওভারঅল আমার 4টাতে যদি 5টা ধরি, বাদ 5টাই প্রফিট, তাহলে আর লাগে না। ওকে, এই হলো করে বাইনারি। বাট এটা কিন্তু ফরেক্স ভাই, এটা ফরেক্সের চার্ট। আপনি এখানে যে চার্ট পাবেন, ফরেক্স ব্রোকারেও সেম চার্টই পাবেন। ওকে, সো এখানে আহামরি কঠিন কিছুই না, আর এটাকে নেগেটিভে দেখারও কিছুই না। ওকে, আমরা USDCHF এইখানে একটা বাই এন্ট্রি পাচ্ছি, একটা বাই নিলাম, উপরে পড়ে গেছে, উপরে পড়ে গেছে এন্ট্রিটা। দেখেন এই এন্ট্রিটা নেওয়ার কারণ হচ্ছে এটাই যে মার্কেটটা এইখানে কনসলিডেশন করছে, করার পরে মার্কেট কিন্তু এখন আপে যাওয়ার চেষ্টা করবে। ওকে, যদি আবারও সেলে আসে, এই পজিশনে যদি আসে ক্যান্ডেলটা, আমি এখান থেকে আরেকটা এন্ট্রি রান করতে পারবো, এমটিজি। ওকে, এখান থেকে আমি আরেকটা এন্ট্রি, আমি এটাতে 2টা নিয়ে নিলাম, নাইস। সো এটা যদি আমার প্রফিট, এটা লস হইলো, আমার এই 2টা প্রফিট দিবে। ওকে, দেখেন মিডিলে ক্লোজ দেবে এই জায়গায়। ওকে, সো একটা লস দিলে আমার 2টা প্রফিট আসবে। ওই লাস্ট সেকেন্ডে হ্যাঁ প্রফিট দিয়ে দিয়েছে, দেখছেন আমার একটা লস হয়েছে, 2টা প্রফিট দিয়ে দিয়েছে। ওকে, আমি এখান থেকে আরও একটা এন্ট্রি নিতে পারতাম, বাট এখানে পে আউট নাই এই মার্কেটে কাজ করা যাবে না। আমরা দেখি আরও কিছু মার্কেট খুঁজি। পে আউট আছে AUD JPY একটু চেক দেই। আমি একটু ট্রেডিং ভিউ দেখি। হ্যাঁ, ট্রেডিং ভিউ আমার একটা সিস্টেম আছে, এটা একটু দেখা লাগে আমার, নাইলে হয় না।
আচ্ছা, এখান থেকে একটা এন্ট্রি চলে গেল, সমস্যা নাই। একটা সেলের জন্য আমি এন্ট্রি নিতে পারি এখান থেকে, এডি জেপিওয়ে একটা সেল নিব। ওকে, এখান থেকে যদি এটা লেভেলে ক্লোজ দেয় আমি সেল নিব, একটা না, এখান থেকে বেশ কয়েক। আহা, এটা আসলে অনেক ওপরে নিচে পড়ে গেছে এন্ট্রিগুলা। তবে ক্যান্ডেল এই উইকে এসে ক্লোজ দেওয়ার চিন্তা ভাবনা করবে, দেখা যাক। তো অনেক অনেক নিচে পড়ে গেছে এন্ট্রি। খুব বেশি যদি আবার নিচে আসে তাহলে এখানে কিছু অর্ডার আছে, অর্ডারগুলো এক্সিকিউট হয়ে যাবে। এই লেভেলে কিছু অর্ডার আছে, এই অর্ডারগুলো এক্সিকিউট হবে, হয়ে মার্কেটটা উপরে টান দিতে পারে। ওকে, মার্কেট উপরে টান দিতে পারে, বাট এখান থেকে আমরা আর ওঠার সম্ভাবনা নাই, প্রফিট। ওকে, সো আমরা 3টা এন্ট্রি নিলাম, তার মধ্যে একটা লস করছি, 2টা প্রফিট। আর এই 2টা প্রফিটে পুরা মার্কেট মানে আর লাগে না আর কি সারাদিনে। আচ্ছা, এখানে একটা বাইং ছিল, এখানে একটা বাই ছিল, এখানে একটা শিওর বাই ছিল, শিওর। যাই হোক, বাদ দেন। আমরা ইউরো জেপিওয়ে একটু দেখি। ইউরো জেপিওয়ে সেম অবস্থা। আচ্ছা, এটা যদি সেল হয় পরেটা আমি বাই নিব। এটা যদি সেল হয় এখানে আসে, সেল হয়ে এখানে আসলে পরেটা বাই নিব। আসলো না, বাই আসলো। ওই যে এর আগের এন্ট্রিটাও কইলাম যে শিওর এটা বাইং ছিল, সো এটাও বাইংই হইলো এবার। আচ্ছা, ইউরো ইউএসডিতে একটা সেল আছে, আমরা ইউরো ইউএসডিতে যদি একটু আসি। আচ্ছা, সেলটা আগেই নেমে গেল রে, এখান থেকে নেওয়া 100% শিওর শর্ট ছিল, সেলটা নেমে গেল। বাট যদিও গ্রিন সিগন্যাল আছে, মানে এইখানে যদি ক্লোজ দেয় ক্যান্ডেল গ্রিন হয়ে, আমি পরবর্তী এন্ট্রিটা সেলে নিব। হ্যাঁ, বাট এই ক্যান্ডেলই নেমে গেল। আচ্ছা, এই ক্যান্ডেলটা ব্রেক দিতে পারে বলা যায় না, ব্রেক দিয়েই দিছে। আচ্ছা, ইউএসডি ক্যাডের মার্কেটটা কই? ইউএসডি ক্যাড ওই 60% পে আউট, দরকার নাই। হিসাবটা বুঝে উঠতে পারতেছি না, এখান থেকে বায়ও আসতেছে না, সেলও আসতেছে না। আচ্ছা, এটা যদি বাই আসে পরেটা আমরা দেখি, চেষ্টা করব সেলে নেওয়ার, বাট ক্যান্ডেল এই পজিশনে ক্লোজ দিতে হবে। ওকে, ব্যাস এই পজিশনে ক্লোজ দিলে আমরা একটা সেল এন্ট্রি নেব। আর এটা শেষ এন্ট্রি, সময় নেই, আমরা এটাই শেষ এন্ট্রি নেব। জাস্ট বাইনারি ব্রোকার আর ফরেক্স ব্রোকারের যে মেইন পার্থক্যটা সেটা হয়তো আপনাদেরকে বুঝাতে পেরেছি। ওকে, শিওর সেল নামবে এখান থেকে, বিকজ অফ মার্কেট ডাউন ট্রেন্ড। একটা বাইংয়ের এগেনস্টে একটা সেল, একটা বাইংয়ের এগেনস্টে একটা সেল। ওকে, সো এটা আমার লাস্ট এন্ট্রি। যদি লস হয় তাহলে এমটিজি মারবো, নাইলে এটা দিয়ে শেষ। আর ক্যান্ডেল প্রেডিকশনের ডেইলি ভিডিওগুলো আসবে এরপর থেকে। আজকে জাস্ট খালি মানে ফরেক্স আর বাইনারির যে মেইন পার্থক্যটা, রিজনটা এটা দেখাইলাম। হ্যাঁ, এই আর কি। লাস্ট টাইমে মার্কেট উঠে যাইতেছে, এটা ইজ টু ব্যাড। 5 সেকেন্ড। ব্যাস, শিওর শট। 21টা মারছি, 21টা।
শিওর শট, এটা 100% শিওর শট, 100% শিওর শট। এটা দেখছেন, এই কারণে 21টা মারছি। আমি খুব বেশি নেই না, 2-3টা এন্ট্রি নেই, বাট যেগুলো এন্ট্রি নেই একদম 100 এন্ট্রি নেই, 1000-2000 এন্ট্রি নেই, 2-1টাতেই এনাফ, শেষ। আর ফরেক্সে হোল্ড করি, বৈশা থাকি, বাট এইখানে আসি উড়া তাড়া দিয়ে দিই কয়েকটা শিওর শট। শিওর শট এই কারণে, কারণ আমার কাছে শিওর শট দেখার সিস্টেম আছে, এই কারণে আমার শিওর শট। ওকে, সো দেখাবো কোনো একদিন যদি ওইরকম চিন্তাভাবনা করি, বাট পার্সোনালিটিস তো নাও দেখাইতে পারি। ঠিক আছে, তাহলে আপনারা ফরেক্স ব্রোকার আর বাইনারি ব্রোকারের যে সিস্টেমটা, আপনারা ফরেক্স আর বাইনারির যে মানে সিস্টেমটা, মানে যে টাইমিং আর পজিশন, এই দুইটা জিনিস বুঝে গেছেন ঠিকঠাকভাবে। সো কোনটা করবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড, বাট যদি বিগিনার হন তাহলে আপনাদের জন্য ফরেক্স বেটার হবে, কারণ ওইখানে রিস্ক কম, বাইনারিতে রিস্ক বেশি। ওকে, বাইনারিতে যদি আপনার ক্যান্ডেল প্রেডিকশনের সিস্টেম না থাকে তাহলে এখানে আপনি লস করে ফেলবেন। ঠিক আছে, সো এখানে আমার সিস্টেম আছে ভাই, যার কারণ থেকে আমি দিচ্ছি আপনাদেরকে। সিস্টেম যদি দেখানো ঠিক হবে না আসলে। আমার এখানে এই যে কয়টা এন্ট্রি দেখছেন, প্রত্যেকটা এন্ট্রির আমার কাছে ইয়ে আছে, মানে প্রুফ আছে যে এরপরে কী হবে, তারপরে কী হবে, যার কারণ থেকে আমি শিওরভাবে মারি। সর্বোচ্চ আমার এমটিজি লাগে। ওকে, দ্যাটস ওয়াই আমি এইখানে কাজ করি শর্ট টাইমে, আর বাকিটা তখন ওইখানে যা হোল্ড করি। ওকে, কারণ এইখান থেকে পে আউটটা দিতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর ফরেক্সের যে ব্রোকারগুলো, ওগুলোর থেকে ব্যাঙ্কিং সিস্টেম, আপনি লাখ লাখ ডলার উঠাবেন, আপনার নো চেক, বাট যখন আপনি কোটেক্স কিংবা বাইনারি যে কোনো ব্রোকার থেকে যখন মোটা পরিমাণে একটা পে আউট উঠানোর চেষ্টা করবেন, তখন তারা ঝামেলা করে। ঠিক আছে, যার কারণ থেকে বাইনারিতে প্রফেশনাল ট্রেডাররা, বড় বড় যারা মানে মালদার পার্টি, তারা এগুলোতে কাজ করে না, কারণ এগুলোর পে আউট ওইভাবে মানে দিতে চায় না তারা, এই আর কি। ওকে, বাট ছোটোখাটোভাবে উঠাবেন 1000-2000, সমস্যা নেই। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের ক্যান্ডেলে বাই আসবে, এইটার পরের ক্যান্ডেলে বাই আসবে, এই তো এই ক্যান্ডেলে বাই, এর পরের ক্যান্ডেলে বাই আসবে। আমি আচ্ছা হইলো না, মানে ফুল সেলিং দিয়ে ক্যান্ডেল ক্লোজ দিলে এরপর আপনার বাই আসতো। ওকে, সো এইখানে বাই অলরেডি চলে আসছে, মানে এই ক্যান্ডেলে বাইটা চলে আসছে। আর পরের ক্যান্ডেলে হ্যাঁ, মানে দেখেন লাস্ট টাইমে হয়তো সেল নামাই দিতে পারে এই ক্যান্ডেলটায়, কারণ এই ক্যান্ডেলে কিছু বাই ঢুকে গেছে। সো এই কারণ থেকে এটা হইলো। আর এই ক্যান্ডেল যদি ফুল বাই দেয় এখানে আসে, তাহলে পরের ক্যান্ডেল সেল আসবে 100%। ওকে, আর এটাই তো ছিল আমার কাছে যে এরপরে ক্যান্ডেল বাই আসবে, আমি বাই নিতাম এখানে এন্ট্রি যদিও, বাট মার্কেট চলে গেছে। ওকে, আর আমি এই উইকটার জন্য কনফিউজ হয়ে গেছি, কারণ লাস্ট টাইমে মার্কেট আবার সেলে চলে আসতে পারে, এই জন্যে। ঠিক আছে, সো সিস্টেম হলো ভাই, সিস্টেম বুঝতে হবে, দেখতে হবে। ওকে, সো এই হলো করে সিস্টেম। রিয়েল চার্ট, রিয়েল নলেজ কখনোই আপনাকে নিরাশ করবে না। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।